বর্ষাকাল, ফুল বর্ষা, কিন্তু তারপরে কিন্তু জায়গাটা খুবই শুকনো। দেখেন আপনারা, সম্পূর্ণ বাড়ি এবং কি স্কোয়ার একটি জায়গা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আছি বর্তমানে জেলা নোয়াখালী, উপজেলা কবিরহাট, গ্রামের নাম হচ্ছে নলুয়া। এইখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে 60% একটি জায়গা আছে। তা আজকে আপনাদেরকে এই জায়গাটা দেখাবো। আপনারা যারা আমার কাছে জমিন খোঁজেন আর কি, যে বাড়ি করবেন অথবা উঁচা জমি যারা খোঁজেন, কারণ এই জমিটার পার্শ্ববর্তী মানে ছোট একটি খাল আছে আর কি। এই যে যেমন এই যে জমিটা দেখতেছেন, পুরোটা জমিন খুবই সুন্দর এবং কি স্কোয়ার একটি জমিন। আর চারপাশে যে গাছপালাগুলো দেখতেছেন, সব মানে সবগুলা গাছপালা কিন্তু এই জায়গাটার ভিতরে আর কি। আর এই যে সামনে যে রাস্তাটা দেখতেছেন, রাস্তার অপর পাশে দেখেন এখানে ছোট্ট একটি খাল আছে, মানে এই পানি নামার জন্য একটা রাস্তা আছে আর কি। তো এটা থাকার কারণে এই যে অপর পাশে দেখেন এখানে একটি খাল, এই যে খাল দিয়ে পানিগুলো নেমে যায়। আর এটা হলো যায় আসার জন্য রাস্তা, এই জায়গাটাতে আসার জন্য রাস্তা, ছোট্ট একটি খাল। এই যে ছোট্ট একটি খাল এখানে। যদি আপনারা চান একটা কাঠের ব্রিজ করতে, তাও করতে পারবেন। অথবা কেউ যদি চান যে এখানে 2-3 ফ্যামিলি আছে, 4-5 ফ্যামিলি মিলে এখানে একটা পোল ব্রিজ করবেন, তাও করতে পারবেন। তো জায়গাটা কিন্তু খুবই উঁচু একটি জায়গা, কারণ পার্শ্ববর্তীতে পানি নেমে যাওয়ার কারণে জায়গাটাতে পানি থাকে না, শুকনো জায়গা। আর যদি আপনি আটকে রাখেন পানি, তাহলে আটকে রাখতে পারবেন। আর যারা আমার কাছে নিয়মিত জায়গা জমির সন্ধান চান, তারা আপনারা আমাদের এলাকায় আসেন, দেখেন, ইনশাল্লাহ জায়গা জমিগুলো আপনাদের অবশ্যই পছন্দ হবে। আর পছন্দনীয় জায়গাগুলো আমরা ইনশাল্লাহ আপনাদের মাঝে তুলে ধরি। তা আমি বর্তমানে যে জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি, সেই জায়গাটার মধ্যে কিন্তু এই যে গাছপালাগুলো কিন্তু সব এটার ভিতরে। এই যে কর্নারে যে সীমানাটা দেখতেছেন, এই যে গাছগুলা, এই যে গাছগুলা, এই হলো যে এখান থেকে, এই হলো যে এখান থেকে দেখেন এই গাছগুলো সম্পূর্ণ গাছ কিন্তু এই জায়গাটার ভিতরে। এই যে এই যে বড় বড় যে গাছগুলো দেখতেছেন, এই সম্পূর্ণ গাছগুলা এই জায়গাটার ভিতরে। খুবই সুন্দর, খুবই সুন্দর, অসাধারণ একটি জায়গা। এই বড় বড় গাছপালাগুলো সহ কিন্তু এই জায়গাটা, এটা একটা বাড়ি। আপনি শুধু একটি ভিটা বাঁধাইরে যদি আপনি এখানে একটা ঘর উঠান, এটা কিন্তু অবকুল ইনশাল্লাহ একটা বাড়ি হয়ে যাবে। শুধু আপনি ঘর উঠানোর বাকি, ঘর উঠাবেন, ইনশাল্লাহ এটা একটি বাড়ি। তো সম্পূর্ণ ইনশাল্লাহ সব কিছু রেডিমেড। এবং কি এই যে ফল গাছটা শুনে, আম গাছ, বিভিন্ন ধরনের ফল ফ্রুট গাছ কিন্তু লাগা রাখছি। এই যে অপর পাশে দেখেন, এই যে পুরোটাই জায়গা কিন্তু এই যে যত গাছগুলো দেখতেছেন, সব গাছ এই জায়গাটার ভিতরে। এই যে এই ফলটা, আর এই জায়গাটার অপর পাশে কিন্তু এখানে একটি ফ্যামিলি আছে। যে দেখেন ওনারা কিন্তু এই যে ইট বালু কথাগুলো আনছে, ওনারা সম্ভবত বিল্ডিং করবে এখানে। এই যে এখানে ইট টিট আনছে ওনারা, এটা এখানে একটা বিল্ডিং করবে। এই যে দেখতেছেন পার্শ্ববর্তী যিনি আছে, ওনাদের সীমানা কিন্তু এই যে ওনাদের নেট দিয়ে ঘেরাও করা আছে। যাদের সীমানাটা, ওনাদের সীমানাটা কিন্তু নেট দিয়ে ঘেরাও করা। এই যে ওনাদের সীমানাটা, এই যে সীমানার উপরে যে গাছপালাগুলো দেখতেছেন, এগুলো কিন্তু এই জায়গাটার ভিতরে। তো এখানে টোটালে জায়গাটার পরিমাণ হয়েছে টোটালে 60%। যারা ইনশাল্লাহ জায়গা জমি নিতে চান, আমাদের এলাকাতে আসেন, ইনশাল্লাহ জায়গাটা পছন্দ হবে। খুবই সুন্দর স্কোয়ার। আমি যে জায়গাটার মধ্যে হাঁটতেছি, এটা হচ্ছে ধরুন না, যিনি জায়গার মালিকানা, ওনাদের নিজস্ব বাড়ির সাথে জায়গা। তো উনি এই জায়গাটা মানে অনেক শখ করে মানে গাছপালা লাগিয়ে রাখছে, এমনকি চারপাশে বাঁধা এরে গাছপালা লাগিয়ে রাখছে খুব সুন্দর করে। এই যে দেখেন এখানে একটি সীমানার লাস্ট একটি গাছ দেখেন, এই যে কান্দিটা দেখতেছেন, এটাও কিন্তু এই জায়গাটার ভিতরে। এই হলো যায় এটা, এই হলো যায় মানে সম্পূর্ণ এটা একটা রেডিমেড বাড়ির মতন। এই যে দেখেন আপনারা, এই যে গাছপালাগুলো সম্পূর্ণ গাছপালা কিন্তু এই জায়গাটার ভিতরে। আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে, বারবার বলতেছি, কারণ এই যে বড়ই গাছ, আম গাছ, বিভিন্ন ধরনের গাছপালা, এগুলো সহ কিন্তু এই জায়গাটা খুবই সুন্দর, অসাধারণ একটি জায়গা। এই জায়গাটা যারা নিতে চান, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। দেশে প্রবাস থেকে যারা আমার কাছে ফোন করবেন, আপনারা ইমো এবং কি হোয়াটসঅ্যাপে কল করবেন, আর এগুলা সাবকাওয়ালা রেস্টই হবে।
এগুলো আপনাকে সাবকাবলা দিবে, একজনই দিবে, মানে একজনের মালিকানা, দুইজন মালিকানা, স্বামী স্ত্রী হাজব্যান্ড ওয়াইফ দুইজন মালিকানা। তো হাজব্যান্ড ওয়াইফ দুইজন মালিকানা, ওনারা দুইজনের রেস্টে দিবে জায়গাটা। ইনশাল্লাহ আপনারা যারা নিতে চান, এই যে খুবই সুন্দর, এই যে পার্শ্ববর্তী কিন্তু এটাও কিন্তু একটি বাড়ি, এই যে অপর পাশে, মানে এই জায়গাটার অপর পাশে এখানে কিন্তু একটি বাড়ি দেখতেছেন। এই যে আমি যে জায়গাটা দিয়ে হেঁটে আসছি এটার অপর পাশে কিন্তু একটি বাড়ি, এটা বাড়ির পার্শ্ববর্তী জায়গা কিন্তু। তো ইনশাল্লাহ খুবই সুন্দর, অসাধারণ এই জায়গাটা। আপনারা দেশের প্রবাস থেকে যারা ফোন করবেন, আপনারা ইমো এবং কি হোয়াটসঅ্যাপে ফোন করবেন। আর যারা এই জায়গাটা নিতে চান, প্রতি শতাংশ জায়গার মূল্য মাত্র 25,000 টাকা। মাত্র 25,000 টাকা হলে এত সুন্দর স্কোয়ার একটি জায়গা আপনারা পেয়ে যাচ্ছেন, গাছপালা সহ বাড়ি। এটা বাড়ি বললে চলে, শুধু বিটা বাদে আপনি একটা পুকুর কাটলে খুব সুন্দর একটি বাড়ি হয়ে যাবে। এই যে এই গাছগুলো এটার ভিতরে, এবং কি অপর পাশে যে ইয়েটা দেখতেছেন, এই যে বাড়িটা, এটার পার্শ্ববর্তী কিন্তু, এই যে পার্শ্ববর্তী, মানে বাড়িটা দেখতেছেন ওনাদের বাড়ির পার্শ্ববর্তী জায়গা। এই গাছগুলো কিন্তু সব এটার ভিতরে, মানে এই কাঁদিটা পুরোটা ওনাদের ভিতরে। তো ইনশাল্লাহ যারা আসেন, দেখেন, পছন্দ হলে অবশ্যই নিতে পারবেন। আর আপনারা 25,000 টাকা শতাংশ হলে যেটা ক্রয় করতে পারবেন। আর এই যে দেখতেছেন এখানে পার্শ্ববর্তী যে খালটা দেখতেছেন, এই যে আমি গাড়িটা অপর পাশে রাখি আসছি, এই যে খালের অপর পাশে যে বাড়িটা, এই যে পার্শ্ববর্তী দেখেন ওনাদের একটা হাঁপা আছে এখানে, ওনারা এটা ব্যবহার করে। তো এখানে 4-5 ফ্যামিলি মিলে যদি একটা কাঠের ব্রিজ করে, গাড়ি যে কোনো গাড়ি করে এখানে ঢুকাইতে পারবেন। আর এই যে দেখতেছেন যে ফলকটা, আপনারা যদি এখানে, জায়গাটা কিন্তু খুবই স্কোয়ার এবং কি খুবই সুন্দর একটি জায়গা। তো আপনারা চাইলে কেউ এখানে জায়গাটা ক্রয় করার পরে যদি বাড়ি করেন, যেহেতু ওনার চারপাশে যেহেতু ওনার গাছপালা লাগানো আছে, চারপাশে যেহেতু গাছপালা লাগানো আছে, তাহলে আপনারা শুধু মাঝখানে মাটি কেটে শুধু গড়বিটা করলে এবং কি একটা পুকুর কাটলে এটা ইনশাল্লাহ বাড়ি হয়ে যাবে। আর এই যে আমার সামনে যে জায়গাটা দেখতেছেন, এটা এই জায়গাটা বাদ দিয়ে আপনাকে মেপে দেওয়া হবে, সরকারি জায়গা হিসাবে এটা আপনি ব্যবহার করবেন। এটা মানে এটার থেকে আপনাকে এই অংশটা বাদ দিয়ে, সরকারি যে অংশটা সেটা বাদ দিয়ে আপনাকে দেওয়া হবে, কিন্তু সামনের অংশটা আপনি ব্যবহার করবেন। তো দেশের প্রবাস থেকে যারা ফোন করবেন, আপনারা ইমো এবং কি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম।